রবিবার সন্ধ্যায় বরানগর সজল ঘোষের সমর্থনে চলছিল সভা। সেই সভায় প্রার্থীর সমর্থনে ভোট প্রার্থনা করতে আসেন তৃণমূল প্রাক্তন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। তিনি উপস্থিত হতে স্থানীয় তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দিতে থাকে। বিজেপি কর্মীরা এই প্রতিবাদ করতেই তাদের উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। এমনটাই অভিযোগ বিজেপি মহিলা কর্মীদের। তাদের দাবি, পুরুষ তৃণমূল কর্মীরা তাদের উপর আক্রমণ চালায়, মারধর করা হয় তাদের। এরপর ফের তাপস রায় সভা শেষ করে বেরোলে আরও একবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাকে লক্ষ্য করে স্লোগান দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। আন্তর্জাতিক যে চক্র আছে শয়তানদের ভূমিতে তাদের তার জন্যই করে নেবে আসবে না। সংস্থাগুলো কি করতে দেবে? পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে নাকি? আমি আরেকটা লোকসভার এমপি আমার বন্ধু সরদার বাইকটা করতে হবে। যারা বেরিয়ে গেলে বেরিয়ে যাবো। একজন এখানে টাউন প্রেসিডেন্ট তাকে খেয়ে নিচ্ছিল চেয়ারম্যান। আমি না থাকলে কোটার বাড়ি করতে হতো। তারপরে একজন দল বদলে কি ঘটেছে? শান্তিপূর্ণ করছিলাম। তারপর তৃণমূলের কতগুলো দুষ্কৃতীরা হঠাৎ ওরা জড়ো হয়ে ওরা মাঝে মাঝে ল্যাঙ্গুয়েজে স্লোগান দেয়, মানে উল্টাল্লা কথাবার্তা বলে। তারপর হঠাৎ করে ওরা এগিয়ে আসে আমাদের বিজেপি সব আরো কর্মীরা ছিল, ওরা হামলা করে আমাকে মানে তৃণমূলের এত নোংরা ওরা যে বলার মতো না, যে মহিলা হয়েও আমাদেরকে ছাড়ি, আমাদেরকে লাথি মারে, ওকে ঘুষি মারে, সবাইকে মারা হয়েছে। তারপর ওরা বাজে বাজে ল্যাঙ্গুয়েজ স্লোগান, জয় বাংলা, তারপর লাইক ঘুরে বেড়ায়, এইগুলো মানে আরো জঘন্যতম মানে উত্তেজনা
আমাদের তৃণমূলের পক্ষ থেকে করেছে, কারা করলো আক্রমণটা, কারা করলো? তৃণমূলের দুষ্কৃতীরা রবীন বিশ্বাস আর সঙ্গভঙ্গ, রবীন বিশ্বাস কোথায় কোথায় মেরেছে? গলার মধ্যে ছিঁড়ে দিয়েছে, পেটেলেতে মেরেছে, আর দাঁড়ানো মেরেছে। আমাদের আরো বিজেপি কর্মীদেরকে লাঠি মেরেছে, চক্কর মেরেছে। এই যে নির্বাচন আর কটা দিন বাকি, সেখানে এই যে আক্রমণ, ভয় পাচ্ছে তার জন্য এরকম করছে, ভয় পেয়েছে, ওরা কিছু করতে পারছে না, ওদের মুখোশ খুলে যাচ্ছে, সেই জন্য এরকম করছে। কংগ্রেসের কাউন্সিলর থেকে কর্মীদের যেইভাবে কটাক্ষ করছে, তার প্রেক্ষিতে আমি একটা কথা বলবো, এখানে অনেক, যখন তাপসদা বিধায়ক ছিল, অনেক মহিলাদের ভিডিও কলে কথা বলেছে। এমনকি আমি আজকে সাংবাদিকের মুখে বলছি, অনেক মেয়েদের ভিডিও কল করেছে, এমনকি ভিডিও কলে সে বলছে আমি বাথরুমে যাবো, তাকে এই পর্যন্ত বলে তুই বাথরুমে নিয়ে যা ফোনটাকে, ভিডিও কল করি। এই ধরনের হচ্ছে উনি এখানকার বরানগরের বিধায়ক ছিলেন। এখন আমি এই বিধায়ক, উনি বিজেপিতে যাওয়ার পর এই খবরগুলো পেলাম। উনি যখন এখানে ছিলেন তখন আমি এই ধরনের খবর আমি কোনোদিন পাইনি। হ্যাঁ, সবকিছু থাকে নাকি? তৃণমূলের কংগ্রেসের এখন উনি চলে গেছে। উনি যখন আমাদের এই ধরনের কথা বলছে, আমরা বাধ্য এই ধরনের কথা বলতে হলাম। আমরা ভোট ব্যাংক 4 তারিখে না, আমরা 4 তারিখে ভোট বাঁচছে, প্রমাণ করবো। সাংবাদিক আমাকে 4 তারিখে আমরা সবুজ আবির খেলবো, এবং যারা বিজেপি করছে তাদেরকে সবুজ আবির মাখাবো। আপনি আসলেন বরানগরে সভা করতে, সেই সময় আপনাকে ঘিরে গোব্যাক দোকান এবং আপনাদের দলীয় কর্মী, মহিলা কর্মীদের উপর আক্রমণ করা হলো, কি বলবেন? এটা অসভ্যতা, এবং এটা আমি বলছি যে বরানগরে আমি চলে যাওয়ার পর একজন কেউ নেই যে এটার প্রতিবাদ করবে এই অসভ্যতাকে। এটা ভালোই হলো, যারাও ঠিক করেছিল এই খবর বরানগরে ছড়াবে, আমি সজলকে বলে দিয়ে যাচ্ছি ভালো করে ছড়াতে, এবং ছড়ালে পরে সব মানুষ সজলকেই ভোট দেবে, বিজেপিকে ভোট দেবে, তৃণমূলকে আর ভোট দেবে না। সব ভালোই হয়েছে। বুঝুক তৃণমূলের যারা এখানে এখন নেতৃত্ব দিচ্ছেন, এখন তো নেতৃত্ব কী করছে না করছে আমার জানার দরকার। আপনার পুরনো দলের কর্মী যারা ছিল না, সে তো পুরনো দল আমি ছেড়ে দিয়েছি, আবার পুরনো দল ফলাবো, আমার কিছু বলার নেই। এদের সম্বন্ধে কি বলে, এরা আমার স্টেশনের না স্টেটাসে। পুলিশ এসছে, অনেক পরে এসছে। পুলিশের মেরুদণ্ড সোজা থাকলে পুলিশ কাজ করবে, আর মেরুদণ্ড যদি ভাড়া দিয়ে থাকে বা বিক্রি করে থাকে তাহলে জো হুজুর। নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন, জানাবেন নির্বাচন কমিশনকে জানানো উচিত। আমি সজলের সঙ্গে কথা বলছি। মাথা কাটছে, মাথা কিছুই হয়নি। কি হয়েছে? এলো এসে বলছে গো ব্যাক। আরে কাকে বলছিস গো ব্যাক? সে তো কবেই তোদের মুখে লাথি মেরে চলে গেছে। ছেড়ে এসছে, নিয়ে আসেনি, ছেড়ে এসছে মানুষের ব্যাংকে, মানুষের কাছে ফিরিয়ে দিয়ে এসছে। ওরা কি জমায়েত করেছিল এখানে? জমায় না, 4 গাছা, চাইলেই উপড়ে ফেলে দিতে পারতাম, চাইলেই উপড়ে ফেলে দিতে পারতাম। কৌস্তব একাই যথেষ্ট ছিল, আরেকটু পারমিশন করা ছিল, তারপরেও পুলিশ দেরি করে আসবে। কি বলবেন? মহিলা কর্মীদের উপরে আক্রমণ হলো, পুলিশই বুঝবে, আপনারাই তো দেখছেন। এখানে মা বোনের ইজ্জত আছে এই রাজ্যে? এ রাজ্যে মা বোনেদের ইজ্জত বলে কিছু আছে? এখানে শাহজাহান গাই। নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন? নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন? এখনো কিছু জানায়নি, এই তো সব স্টেজ থেকে নাম। থানায় কি ডায়েরি করবেন? থানায় দেখা যাক কি করা। কোনো হামলার ঘটনা তো ঘটেনি এখানে। এইখানে তো মানে আমি বলবো যে এখানে তো তারা বাইরে থেকে বহিরাগতদের এনে উত্তপ্ত করার চেষ্টা করছে, বরানগরে অশান্তি করার চেষ্টা করছে। তারা চায় না যে শান্তিপূর্ণভাবে এখানে ভোট মানুষ দিক,
সেই জন্য গত 2 মাস ধরে এটা আমি বারবার ইলেকশন কমিশনের নোটিশেও আনার চেষ্টা করছি, আমরা প্রত্যেকে আনার চেষ্টা করছি যে তারা বাইরে থেকে লোক এনে বরানগরকে উত্তপ্ত করার চেষ্টা করছে, অশান্ত করার চেষ্টা করছে। এখানে কোনো হামলার ঘটনা ঘটেনি, এখানে বরঞ্চ আমি বলতে পারি উল্টে তারা আমাদের কর্মীদের উপরে, মহিলা কর্মীদের উপরে হামলা করেছেন বা তারা টোন টিটকারি করেছেন। তারা আমাদেরকে প্রতিনিয়ত ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, সেটা করুন, সেখানে আমি কিছু বলছি না। ওনাদের এটা মানে রাজনৈতিক আদর্শ, ওনাদের দলের আদর্শ অনুযায়ী ওনারা ব্যক্তিগত আক্রমণ করছেন, মহিলাদের ছোট করছেন, সেই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, ঠিক আছে। ওইটার বিচার বরানগরের মানুষ করবে, কিন্তু আজকে হামলা কোনো হয়নি, এখানে হামলা ওনারা করেছেন আমাদের কর্মীদের উপরে। থ্যাংক ইউ, উনি খুশি হোক, উনি যদি এটা ভেবে আনন্দ পেতে চান উনি আনন্দ পাক, আমি চাই উনি এটা ভেবে আনন্দ পাক। না, আজকে গো ব্যাক স্লোগান কিন্তু তৃণমূলের অফিস থেকে আসেনি, এটা ওখানে মানুষে গো ব্যাক বলেছেন ওনাকে, কারণ আজকে তো উনি হঠাৎ করে ছেড়ে চলে গেছেন, তো ওনার তো একটা দায়বদ্ধতা ছিল বরানগরের বাসীর প্রতি, তো উনি তো কোনো কারণ ছাড়াই তাদেরকে কোনো রকম আজকে তিনি বরানগরের ভোটে জিতে যখন উনি বিধায়ক হয়েছিলেন তখন তো বরানগরের প্রতি ওনার একটা দায়বদ্ধতা থাকা উচিত। সেখানে উনি যখন হঠাৎ করে ছেড়ে চলে গেছেন, যেটার জন্য আবার উপনির্বাচন হচ্ছে, মানুষে আজকে বিজেপিকে প্রত্যাখ্যান করছে, মানুষে চায় না আজকে বিজেপি এইভাবে তারা উগ্রভাবে এখানে একটা বাতাবরণ তারা করুক, কারণ এখানে যথেষ্ট শিক্ষিত তারা, এখানে রাজনৈতিকভাবে সচেতন মানুষ এখানে বাস করে, তো তাদেরকে তো শান্ত রাখতে দিচ্ছে না বিজেপিতে বরানগর, সেই জন্য তারা গো ব্যাক স্লোগান করেছে, বরানগরবাসী গো ব্যাক স্লোগান করেছে। আজকে ভুল কথা বললেই তো হবে না, তারা জানে যে তারা কোনোভাবে এখানে মানে এই ভোটের আগে এসে কোনোভাবেই তারা কনভিন্স করতে পারবেন না মানুষকে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে 365 দিন কাজ করে সেটা তো আর ফেলে দিতে পারবে না কেউ, সেটা তো অস্বীকার করা যাবে না, সেটা তো আর মিথ্যে হয়ে যাবে না যে 365 দিন মা মাটি মানুষের সরকার প্রতিনিধিরা মানুষকে পরিষেবা দেয়, তো সেটা তারা জানেন এবং সেই জন্যই তারা এইভাবে বরানগরকে উত্তপ্ত করার চেষ্টা করছেন। তারা ক্রমাগত এইভাবে আক্রমণ করছেন, একজন মহিলাকে, আমাদের মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করেছেন, যেমন কে এত জোরে কথা বলছে আজকে সেইভাবেই তারই প্রতিচ্ছবি কিন্তু আমরা বরানগরে দেখতে পাচ্ছি। তাদের নেতৃত্বরা যেমন আমাদের মুখ্যমন্ত্রীকে, যে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে যেভাবে অপমান করছেন, আজকে বরানগরে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তাদের নেতৃত্বরা আজকে আমি জবে থেকে এখানে আমার নাম ঘোষণা করা হয়েছে, আমার নাম থেকে শুরু করে আমার পেশা থেকে শুরু করে সব নিয়ে তারা আমাকে অপমান করছেন, আমাকে কটাক্ষ করছেন। আমি কি দোষ করেছি? আজকে আমি একজন শিল্পী, আমি 10 বছর 12 বছর ধরে মাথা উঁচু করে কাজ করছি, আমি একজন শিল্পী, সেইটা কি আমার দোষ? আমার দোষ কি? আমি একজন মহিলা, আমি একজন নারী, সেটা কি আমার দোষ? আমি কি দোষ করেছি যে তারা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন? করুক তারা একটা রাজনৈতিক লড়াই, আমি তো প্রস্তুত রাজনৈতিক লড়াই লড়তে, আমি তো ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি করবো না। তারা আমার থেকে বয়সে বড়, তারা আমার থেকে অভিজ্ঞতায় বড়, আমি তো সেই শিক্ষা পাইনি যে আমি তাদের ব্যক্তিগত আক্রমণ করব। তারা আমাকে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন, না পেরে তারা এখন উত্তপ্ত করছেন, প্রভোক করছেন আমার কর্মীদের, ঠিক আছে। আমার বরানগরের মানুষজনদের তারা এইভাবে ভায়োলেন্স করে তারা ভোটের আগে একটা মানে কি বলবো অশান্তির বাতাবরণ ছড়ানোর চেষ্টা করছেন, আমি এটা হতে দেব না। আমরা এটার প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি এই ধরনের আচরণকে। পরম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड, सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা। নিউ সদরঘাট, ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা
ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।